বর্ধমানে বোমা উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক করা হয়েছে 3 জনকে। কি উদ্দেশ্যে বোমা আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়নার বেলসর গ্রামে অভিযান চালায় জেলা পুলিশের একটি দল। একটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 220টি তাজা বোমা। একটি প্লাস্টিকের ড্রামে রাখা ছিল বোমাগুলি। তল্লাশিতে বোমা ছাড়াও পাওয়া যায় 2টি মাস্কেট, 2টি ওয়ান শটার। সারা রাত বাড়ি ঘিরে রাখে পুলিশ। রবিবার সকালে বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। বোমাগুলি নিয়ে যাওয়া হয় গ্রাম সংলগ্ন মাঠে। পৌঁছয় দমকল। এরপর 4 দফায় সেগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে সিপিএম এবং তৃণমূল। সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল হালদারের দাবি, বালি মাফিয়াদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য বোমা মজুত করা হয়েছিল বেলসর গ্রামে। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ অমল হালদারের। যদিও সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্ধমান জেলা যুব তৃণমূল সভাপতি শান্তনু কুমার। তার পাল্টা দাবি, অশান্তি পাকিয়ে এলাকা দখল করতে চাইছে সিপিএম। সে কারণেই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বোমা মজুত করেছে। বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। রানাঘাটে রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। খাস সল্টলেক সেক্টর 5-এ বিমান সেবিকাকে কটূক্তি এবং অশালীন আচরণের অভিযোগ। প্রতিবাদ করায় সঙ্গীকে মারধর। অভিযোগকারিনীর দাবি, শনিবার সন্ধে 7টা নাগাদ তিনি বন্ধুর সঙ্গে ওয়েবেলের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি গাড়ি থেকে 4 যুবক তার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। প্রতিবাদ করলে তরুণীর সঙ্গীকে মারধর করা হয়। এরপর এক সহকর্মীকে ফোন করেন ওই বিমান সেবিকা। অভিযোগ, ঘটনাস্থলে এলে তার উদ্দেশ্যে কটূক্তি করা হয়। এরপর ওই তরুণী ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থল থেকেই 4 যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ছাত্র। শুক্রবার রানাঘাটে মিশনারি স্কুলে প্রৌঢ় শিক্ষককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নানা মহলে। তার রেশ কাটতে না কাটতেই সল্টলেকের এই ঘটনা। দীর্ঘ টালবাহানার পরও কলকাতা পুরসভার 144টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না বামফ্রন্ট। আজ আলিবুদ্দিনে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তার মধ্যে 67 জন মহিলা প্রার্থী। বাকি 19টি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিমান বসু। সেই তালিকায় আরও 4 মহিলা প্রার্থী থাকতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যে ফের সোয়াইন ফ্লুতে মৃত হাওড়ার শিবপুরের বাসিন্দা দীপ্তি সমাদ্দার চৌধুরী। হাওড়ার আন্দুলে একটি বেসরকারি আইন কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, গত 24শে ফেব্রুয়ারি সোয়াইন ফ্লু নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সোয়াইন ফ্লুর সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন বলে খবর। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়।